মেয়ে মারা গেছে, তখন আপনার জামাই চলে গেছে ক্লাবে, যে একদম এমন মদ খাচ্ছে, মদ পান করছে, তার বন্ধু বান্ধবরা বলছে কি ব্যাপারে ভাই মদ কেন খাচ্ছিস? তো বলিস না ভাই বউ মারা গেছে। হারামখোর কি বলে যে বউ মারা গেছে এর জন্য কি মদ খেতে হবে? আর যেই মৌলভী সাহেবের সাথে আপনি বিবাহ দেননি, তার বউ মারা গেছে, সে ঘন ঘন কবরস্থানে যায় আর দোয়া করে যে আল্লাহ তুমি আমার বউকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বউকে যে ক্ষমা করো। আপনি তো হারামখোর, আপনি তো নিজেই বোঝেন না যে আপনার মেয়ের জন্য ভালো কোনটা হবে, আপনার ছেলের জন্য ভালো কোনটা হবে আপনি বুঝেন না। আপনি কিসের বাপ? অসম্ভব হতে পারে না, বাপ হতে হবে। বাপ শুধু জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, তাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে, আদব কায়দা শিক্ষা দিতে হবে, তার ভালো মন্দ বিবেচনা থাকার আপনার দরকার ছিল, তাহলে আপনি বাপ হতে পারবেন। শুধু জন্ম দিলে বাপ? জন্ম সবাই দিতে পারে, একজন পাগলও জন্ম দিতে পারে, তাহলে সে শিষ্টাচার শিক্ষা দিতে পারে না, তাহলে কি করে আপনি বাপ হতে পারেন? তাহলে আপনাকে বাপ হতে হবে, ভালো মনের মানুষ আপনাকে হতে হবে। আপনাকে প্রত্যেকটা কাজ আপনাকে জান্নাতের উদ্দেশ্যে করতে হবে, দুনিয়া নিয়ে ভাবলে হবে না, আপনাকে জান্নাত পরকাল নিয়ে ভাবতে হবে। যদি আপনি পরকাল নিয়ে ভাবেন তাহলে প্রত্যেকটা কাজ আপনি জান্নাতের জন্য করতে পারবেন। তাহলে ইবাদত মানে হচ্ছে যে আল্লাহর আদেশ যা আছে সমস্ত আদেশ আপনাকে পালন করতে হবে, আর নিষেধ যা রয়েছে সমস্ত নিষেধ আপনাকে কী করতে হবে? বর্জন করতে হবে। আর ইবাদত করলে যে সেই ইবাদত কবুল হবে এর কোনো নিশ্চয়তা নেই। ইবাদত করলে যে সেই ইবাদত কবুল হবে এর কোনো নিশ্চয়তা আছে? জি নেই, এর কোনো নিশ্চয়তা নেই। একটা আপনার কথা বলি, বলুন তো আমাদের আদি পিতা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কাকে সৃষ্টি করেছিলেন? আদম আলাইহিস সালাম। মানুষের মধ্যে আদম আলাইহিস সালামকে তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম মানবের সন্তান ছিল দুইজন, হাবিল ও কাবিল। এই হাবিল ও কাবিল দুইজন কি করেছিল? ইবাদত করেছিল, কুরবানি পেশ করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাদের মধ্যে একজনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আর একজনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। দেখছেন, পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম মানবের সন্তান, পৃথিবীর প্রথম ইবাদত, এর আগে কেউ ইবাদত করেনি। পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম মানবের সন্তান, পৃথিবীর প্রথম ইবাদত, তারপরে একজনের ইবাদত কবুল করছে, একজনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন না। তাহলে কিসের জন্য? যে ইবাদত করলে যে সেই ইবাদত কবুল হবে এর কোনো নিশ্চয়তা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ইবাদত করলেও মানুষ জাহান্নামে যাবে। একটি কোরআন সূরা আপনাদের সামনে আমি পড়েছি, সূরা গাশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে মুহাম্মদ, আপনার কাছে কি সেই কিয়ামতের ভয়াবহ দৃশ্যের খবর কি আপনার কাছে পৌঁছায়নি? উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, যেদিন অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে, যেদিন অনেক মানুষ চিন্তিত হয়ে পড়বে, যেদিন অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে। কারা তারা? আমিলাতুন নাসিবা, তারা গাদা গাদা আমল করবে, তারা আমল করে করে থকে যাবে, ক্লান্ত হয়ে যাবে, তারা আমল করে করে তারা থকে যাবে, ক্লান্ত হয়ে যাবে, আমল করে করে পাহাড় সমতুল্য করে দেবে। আমি এখান থেকে দৌড়াতে শুরু করলাম, দৌড়াতে দৌড়াতে আমি কোন পর্যন্ত গেলাম, কোন পর্যন্ত যাওয়ার পরে আমি বললাম অনেক দৌড়ালাম, আমি হিপে গেলাম, আমি একেবারে থকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছে, আদম সন্তান মানুষ এত আমল করবে, আমল করে করে মানুষ আমল করে করে একদম ঢেরি লাগিয়ে দিবে, পাহাড় সমতুল্য করে দিবে। সেই সব লোকগুলো কোথায় যাবে? তাসলা নারুন হামিয়া, সেই সব লোকগুলো যাবে কোথায়? জাহান্নামে। তাহলে আপনি আমল করে করে ঢেরি লাগিয়ে দিয়েছেন, পাহাড় সমতুল্য করে দিয়েছেন, তারপর আপনি কোথায় যাচ্ছেন? জাহান্নামে যাচ্ছেন। একটা হাদিস আপনাকে আমি বলি, হাদিসটা হচ্ছে মুসলিমে, হাদিস নম্বর হচ্ছে 59। আপনি ভালোভাবে দেখুন, আয়নাতে যেভাবে আপনি আপনার মুখকে দেখতে পাবেন সেভাবে এই হাদিসটা হাদিস গ্রন্থে একদম ঝকঝক করছে, আপনি দেখতে পাবেন। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীগণ তোমরা কি বলতে পারো সবচেয়ে গরিব কে? সাহাবীগণ আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, আপনাদেরকে যদি বলা হয় যে সবচেয়ে গরিব মানুষ কে, তখন আপনারা বলবেন যে টাকা পয়সা নেই, যে ওই যে কিছু নেই, শুধু বাড়িটা আছে, সেই গরিব। তো সাহাবীরা আপনাদের মতোই উত্তর দিয়েছিল। সাহাবীরা বলছে যে আল্লাহর নবী, সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে গরিব, ভিখারি, যার কিনে টাকা পয়সা নেই, অর্থ সম্পদ নেই, কোনো কিছু নেই, সেই তো সবচেয়ে ভিখারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, সেই ব্যক্তি সবচেয়ে গরিব নয়। গরিব হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের মাঠে 4 ধরনের ইবাদত নিয়ে হাজির হবে। কয় ধরনের ইবাদত? 4 ধরনের ইবাদত নিয়ে হাজির হবে। এক ধরনের ইবাদত হচ্ছে সালাত, 2 ধরনের ইবাদত হচ্ছে হজ, 3 নম্বরে হচ্ছে যাকাত, 4 নম্বরে হচ্ছে কি? সিয়াম। এই 4 ধরনের ইবাদত নিয়ে যেই ব্যক্তি কিয়ামতের মাঠে হাজির হবে সেই ব্যক্তি হবে সবচেয়ে ভিখারি। আপনি কি বলবেন? আপনি বলবেন যে আপনি কি বলছেন মানে? আরে ইবাদতের সব থেকে মূল
কাঠি হচ্ছে মূল ইবাদত হচ্ছে সালাত, নামাজ। যে নামাজ না আদায় করলে মানুষ কাফের হয়ে যায়, বহু হাদিস আমরা শুনেছি। আর হজ এমন একটি ইবাদত, যে ইবাদত যদি মানুষ করে আর সেই ইবাদত যদি কবুল হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি সেই দিনের মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সিয়াম যে ইবাদত আল্লাহ নিজ হাতে লিখে দিবেন। এত বড় দামি ইবাদতগুলো আল্লাহ নবী বলছে, যারা হজ, সিয়াম, জাকাত আর সালাত, এই চারটি ইবাদত নিয়ে যারা কিয়ামতের মাঠে, চার ধরনের ইবাদত নিয়ে যারা কিয়ামতের মাঠে হাজির হবে, এরাই হবে সবচেয়ে ভিখারি, এরাই হবে সবচেয়ে গরিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ তারা হাজির হবে এইসব ইবাদত নিয়ে ঠিকই, কিন্তু তাদের সাথে সাথে হাজির হবে ওই সব লোকদেরকে নিয়ে যা দুনিয়াতে তাদেরকে মেরে খেয়েছিল, দুনিয়াতে অন্যায়ভাবে কাউকে হত্যা করেছিল, দুনিয়াতে অন্যায়ভাবে কারো জমি ভক্ষণ করেছিল, সেই সব লোকগুলো হাজির হবে। আর বলবে, আল্লাহ আপনি বলেছেন এই কিয়ামতের মাঠে আমি কোনো মানুষের প্রতি সামান্য পরিমাণ জুলুম করব না। আল্লাহ এই দুনিয়াতে এই ব্যক্তি এই দুনিয়াতে কি করেছিল? আমার অর্ধেক হাত জমি ভক্ষণ করেছিল। আল্লাহ তুমি আমার বিচার বুঝিয়ে দাও। তখন সেই ব্যক্তিকে আল্লাহ বলবে, দে যাও জমি দাও। তখন সেই ব্যক্তি বলবে, জমি কোথায় পাবো? জমি তো নেই। তাও জমি যে নেই তো টাকা কি দাও? নেকি দাও। তার নেকি তাকে দিয়ে দেওয়া হবে। আরেকজন ব্যক্তি আসবে, বলবে, আল্লাহ এই যে অমুক ব্যক্তি কি করেছিল? আমাকে অন্যায়ভাবে এক থাপ্পড় মেরেছিল। তা আল্লাহ বলবে, কি করো? দাও, নেকি দিয়ে দাও। নেকি দিয়ে দেওয়া হলো। আরেকজন ব্যক্তি আসবে, বলবে, আল্লাহ সেই ব্যক্তি কি করেছিল? আমার টাকা ভক্ষণ করেছিল অন্যায়ভাবে, টাকা দাও। টাকা তো নাই, নেকি দাও। সমস্ত মানুষ আসবে, তার যত নেকি সমস্ত নেকি তাদেরকে দেওয়া হবে। আরেকজন ব্যক্তি আসে, বলবে, আল্লাহ এই ব্যক্তি আমার নামে দুনিয়াতে মিথ্যা অপবাদ করেছিল, আমার নামে মিথ্যা অপবাদ করে আমাকে জেলে পাঠিয়েছিল, আমাকে সমাজের চোখে ছোট করেছিল। আল্লাহ আমি বিচার চাই। তখন সেই ব্যক্তিকে বলবে, তুমি তার নেকি দাও। তখন সেই ব্যক্তি বলবে, আল্লাহ কোনো তো নেকি নেই। হজের নেকি, জাকাতের নেকি, সিয়ামের নেকি, যা নেকি ছিল সমস্ত নেকি তো আপনি তাদেরকে দিয়ে দিয়েছেন, নেকি তো কিছু নেই। তখন আল্লাহ বলবেন, নেকি যখন নেই তখন গুনাহ নাও। সমস্ত পাপ তাকে দিয়ে লাথি মেরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে সালাত আদায় করে আপনি জান্নাতে যেতে পারছেন না, হজ করে আপনি জান্নাতে যেতে পারছেন না, সিয়াম পালন করে আপনি জান্নাতে যেতে পারছেন না, জাকাত দিয়ে আপনি জান্নাতে যেতে পারছেন না। জান্নাতে যেতে হলে আপনাকে ভালো মানুষ হতে হবে, দুনিয়াতে চলতে হবে আপনাকে নরমভাবে, দুনিয়াতে আপনাকে যার যত সম্পদ আপনাকে দিয়ে দিতে হবে। আজকে আপনার 80 বছর বয়স হয়ে গেছে, আজকে আপনি আপনার মেয়েকে জমি দেননি, আপনি কোথায় যাবেন? আজকে আপনার মেয়ের